তো এই হুমায়ুন কোনোদিন নামাজও পড়ে না, তার এত মসজিদ ভক্তি এলো কোথা থেকে, এটা হচ্ছে প্রশ্নে। আগে খবর নিয়ে দেখুন তিনি 5 ওয়াক্ত ঠিক নামাজ পড়েন, ভোরের বেলায় ওঠেন বা এশার নামাজ বা তাহাজ্জুদ তিনি পড়েন কিনা। নিউ টাউনে এসে সেই ওয়াকফকৃত সম্পত্তির উপরে একটি বাবরি মসজিদ তৈরি করতে। এখন ওয়াকফ সম্পদ নিয়ে মালদা মুর্শিদাবাদের শত শত যুবকদেরকে জেলখানায় ভরে রাখা হয়েছে একাধিক কেস দিয়ে। এই হুমায়ুনকে কোনো কথা বলতে দেখি না। মসজিদ মন্দির তৈরি করে এই শিক্ষাটা ওদিকে নরেন্দ্র মোদী দিয়েছে, আর আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দিয়েছেন। ধর্ম নিয়ে রাজনীতি, মন্দির তৈরি করে, মসজিদ তৈরি করে, ভাতা দিয়ে, ইমামদেরকে দিয়ে, পুরোহিতদেরকে দিয়ে এই ধরনের নোংরা রাজনীতি মমতা ব্যানার্জি শুরু করেছে। নরেন্দ্র মোদী ধর্ম নিয়ে রাজনীতি করছেন, একদম সস্তার রাজনীতি। এদিকে মাননীয় মমতা ব্যানার্জি সস্তার রাজনীতি করছেন মন্দির মসজিদ নিয়ে, আর তারই অনুপ্রেরণা প্রাপ্ত এই হুমায়ুন মসজিদ নিয়ে করবেন, এটা স্বাভাবিক ব্যাপার। কবিরের এই যে প্রকল্প মসজিদ তৈরি, এটা আরএসএস এরই আরেকটা। আবার নতুন করে বাবরি মসজিদ হয় নাকি? রাম মন্দির করছে, কেউ দুর্গাঙ্গন করছে, কেউ জগন্নাথ মন্দির করছে, তো ওকেও একটা প্রচারে থাকতে হবে। প্রচারে থাকতে গিয়ে সেও বাবরি মসজিদ তৈরি করছে, আর প্ল্যান করে দিদিমণি ওকে দিয়ে এই কাজটা করাচ্ছেন। আরএসএস এর দুটি ফুল, একটা হচ্ছে বিজেপি আর তৃণমূল। মসজিদ রয়েছে যেখানে নামাজি হয় না, তিনি বাবরি মসজিদ তৈরি করছেন। তিনি ঘোষণা দিচ্ছেন যে আমি এখানে প্রয়োজনে 100 থেকে 500 600 পর্যন্ত শহীদ করে দেবো, এই চ্যালেঞ্জ তিনি ছুড়ে দিয়েছেন। প্রশাসন নির্বিকার কেন? উনি গত লোকসভায় বিজেপির ক্যান্ডিডেট ছিলেন বোধহয়। আদৌ কি মসজিদটা হবে? Eastern India's #1 boarding school, Himalayan International Residential School, Siliguri. Separate AC hostel for boys and girls. 126-acre lush green campus. World-class sporting facilities. Admission open for session 2026-27. Hurry up. Limited seats. মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। কোনোভাবে কি সংখ্যালঘুদের মনে জায়গা করে নেওয়ার পন্থা, নাকি 26-এর আগে ঘাঁটি শক্ত করতে তার এই পরিকল্পনা? কি বলছেন সংখ্যালঘু মুসলিমরা? হুমায়ুন কবির বাবরি মসজিদ করছে, যে কোনো ব্যক্তি তার মন্দির মসজিদ করতে পারে, কিন্তু বাবরি মসজিদ উত্তরপ্রদেশের বিষয়। আমি হুমায়ুন কবিরকেই বলবো যে রাজারহাট নিউ টাউনে চলে আসুন। রাজারহাট নিউ টাউনে তার যে সদিচ্ছা রয়েছে, সেই সদিচ্ছার প্রমাণ রাজারহাট নিউ টাউনে যে জমি মমতা ব্যানার্জি মুসলিমদের ওয়াকফকৃত সম্পত্তি, মসজিদের জন্য অ্যালটকৃত সম্পত্তি, যে সম্পত্তি রাজ্যের মুখ্যমন্ত্রী 1 নম্বর খতিয়ানে ফেলে দিয়েছেন, সে সম্পত্তি থেকে মুসলিমদেরকে উৎখাত করতে চাইছেন। হুমায়ুন কবির তো রাজ্যেরই একজন বিধায়ক, এই শাসকেরই তো একজন বিধায়ক। তিনি পারবেন কি নিউ টাউনে এসে সেই ওয়াকফকৃত সম্পত্তির উপরে একটি বাবরি মসজিদ তৈরি করতে? হঠাৎ করে আজকে সে 1992 সালে বাবরি মসজিদ ধ্বংস হয়ে গেছে, তিনি আজকে এসে ইলেকশনের প্রাককালে, সামনে ইলেকশন, তিনি আজকের এই বাবরি মসজিদ তৈরি করতে চলেছেন। মুর্শিদাবাদে হাজারো সমস্যা রয়েছে। মুর্শিদাবাদের মানুষ কি বলছে? মুর্শিদাবাদের মানুষ বলছে হসপিটাল তৈরি হোক, কলকারখানা তৈরি হোক, অসংখ্য মসজিদ রয়েছে যেখানে নামাজি হয় না, তিনি বাবরি মসজিদ তৈরি করছেন। তিনি ঘোষণা দিচ্ছেন যে আমি এখানে প্রয়োজনে 100 থেকে 500 600 পর্যন্ত শহীদ করে দেবো, এই চ্যালেঞ্জ তিনি ছুড়ে দিয়েছেন। প্রশাসন নির্বিকার কেন? আজকে তার এই প্রকাশ্য ঘোষণার পরে সেখানে যদি একটা অপ্রীতিকর ঘটনা ঘটে, তার দায় কে নেবে? প্রশাসন আজকে প্রশাসনের খেয়াল করা উচিত যে এই ধরনের যে ইচ্ছা তিনি ঘোষণা দিয়েছেন, তার বাস্তবিক কতটা ধর্মীয় আন্তরিকতা রয়েছে, না এর মধ্যে রাজনৈতিক স্বার্থসিদ্ধি রয়েছে, এটা আমাদেরও প্রশ্ন। কয়দিন আগে দীঘাতে জগন্নাথ ধাম করেছেন, জনগণের কোটি কোটি টাকা খরচ করে, বেকার যুবকরা রাস্তায় বসে আছে, আর তারই অনুপ্রেরণা প্রাপ্ত এই হুমায়ুন কবির। তো তিনি ধর্ম নিয়ে রাজনীতি করবেন, উনি মন্দির বানিয়েছেন, তো এ মসজিদ করবে, এটা তার প্রেরণা। হ্যাঁ, এতে কোনো মন্তব্য নেই, কিন্তু আমি অন্য কথা বলতে চাইছি, সেটা হলো এই 1988 সালে আমাদের ঐতিহ্যবাহী কাঠরা মসজিদ বামফ্রন্টের আমলে যখন জুম্মারত অবস্থায় প্রায় শতাধিক মুসল্লি মারা গেল, তাদেরকে মেরে দেওয়া হলো, এই হুমায়ুন কবিরের মুখে কোনো কথা দেখিনি প্রতিবাদ করতে। এই হুমায়ুনকে কথা বলতে দেখি না। যখন মালদা মুর্শিদাবাদে গাঁজা কেস, তারপরে হেরোইন কেস, পানি কেসে ফাঁসানো হচ্ছে, এই হুমায়ুনকে কথা বলতে দেখি না। যখন ওয়াকফ সম্পদ নিয়ে মালদা মুর্শিদাবাদের শত শত যুবকদেরকে জেলখানায় ভরে রাখা হয়েছে একাধিক কেস দিয়ে, এই হুমায়ুনকে কোনো কথা বলতে দেখি না।
এবং নিউ টাউনের জমিকে, মসজিদের জমিকে হিডকোর হাতে তুলে দেওয়া হচ্ছে, তখন এই হুমায়ুনকে কথা বলতে দেখি না। তো এই হুমায়ুন কোনোদিন নামাজও পড়ে না, তার এত মসজিদ ভক্তি এলো কোথা থেকে, এটা হচ্ছে প্রশ্নে। আসল যেটা একদম সহজ বিষয়, ওদিকে কেন্দ্রে নরেন্দ্র মোদী ধর্ম নিয়ে রাজনীতি করছেন, একদম সস্তার রাজনীতি। এদিকে মাননীয় মমতা ব্যানার্জি সস্তার রাজনীতি করছেন মন্দির মসজিদ নিয়ে, আর তারই অনুপ্রেরণা প্রাপ্ত এই হুমায়ুন মসজিদ নিয়ে করবেন, এটা স্বাভাবিক ব্যাপার। এইটা নিয়ে পজিটিভ দিক বলে কিছু নেই এবং নেগেটিভ দিক বলেও কিছু নেই। উনি ধর্ম নিয়ে রাজনীতি করছেন, এর বাইরে কিছু না। হুমায়ুন কবিরের এই যে প্রকল্প মসজিদ তৈরি, এটা আরএসএসেরই আরেকটা বিষয়ের মতোই বলে মনে হচ্ছে। তারা কেউ রাম মন্দির করছে, কেউ দুর্গাঙ্গন করছে, কেউ জগন্নাথ মন্দির করছে, তো ওকেও একটা প্রচারে থাকতে হবে। প্রচারে থাকতে গিয়ে সেও বাবরি মসজিদ তৈরি করছে। আর বাবরি মসজিদ তৈরি করার দরকার নেই। বর্তমান পরিস্থিতিতে এখন যে মসজিদগুলো এক্সিস্টিং, সেই মসজিদগুলো বাঁচানো একটা বড় সমস্যার জায়গায় চলে এসছে। আর ও বাবরি মসজিদ করবে কোথায়? ওর বাপদাদার জমি আছে না কোনো জমি? ও শুধু একটা হাওয়ায় ভাসিয়ে দিয়ে চলছে বিষয়টা। কিন্তু এখনও পর্যন্ত আমরা তার জন্য কোনো নির্দিষ্ট জমি, তার কোনো কাগজ, তার কোনো নোটিশ, এরকম এখনও পর্যন্ত আমরা কিছু দেখতে পাইনি। হ্যাঁ, এটা খুব প্ল্যান করে, মানে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এটা খুব প্ল্যান করে দিদিমণি ওকে দিয়ে এই কাজটা করাচ্ছেন, ওটা নিয়ে মেতে থাকো, এরকম একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন, আর কিচ্ছু নয়। কোন রাজনৈতিক দল বিলংস করছে, বিজেপি না তৃণমূল জানি না, জানেন আপনারা? উনি গত লোকসভায় বিজেপি ক্যান্ডিডেট ছিলেন বোধহয় 19 সালে, এখন উনি তৃণমূল করেছেন। উনি কোন রাজনৈতিক দল বিলংস করছে এই বাংলার মানুষ জানতে চাইছে। কারণ এই রাজ্যের বিজেপি রাজ্য সভাপতি বলে দিয়েছেন যে 1998 সালে তৃণমূল যখন জন্মগ্রহণ করেন, লেবার রুমে অটল বিহারী বাজপেয়ী এবং আপনার রাজনাথ সিং এবং জর্জ ফার্নান্ডেজ এরা যদি উপস্থিত না থাকতেন, তৃণমূল দলটা জন্মই হতো না। আবার পক্ষান্তরে মুকুল রায়, যাহাই বিজেপি তাহাই তৃণমূল, যাহাই তৃণমূল তাহাই বিজেপি। অতএব যে দোকান হচ্ছে, দুটো দোকান বাংলায়, একটা হচ্ছে বিজেপি আর একটা হচ্ছে তৃণমূল। এদের হচ্ছে হেড অফিস হচ্ছে, গোডাউনটা হচ্ছে নাগপুরে, বুঝতে পেরেছেন? মুর্শিদাবাদের হুমায়ুন কবির আমার দলের চেয়ারম্যান বলেছেন যে মুর্শিদাবাদে এই মুহূর্তে একটা হাসপাতালের প্রয়োজন, পিজি আরজি কর এনআরএসের মতো একটা হাসপাতালের প্রয়োজন, একটা ইউনিভার্সিটির প্রয়োজন, ওখানে একটা কারখানার প্রয়োজন, কলকারখানার প্রয়োজন। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে হুমায়ুন কবির 6 তারিখের পরে উনি কি করবেন তারপরে আমার চেয়ারম্যান উত্তর দেবেন বলেছেন। স্বাভাবিকভাবে উনি কোন দলে বিলংস করছেন, তা ওনার বাবরি মসজিদ তৈরি করার আগে উনি যদি বলতেন যে আমি কোন দলটা বিলংস করছি আর কার নির্দেশে তিনি এই বাইনারি পলিটিক্স করছেন, এটা যদি উনি বলতে পারতেন, তাহলে সবথেকে মনে হয় বাংলার মানুষের কাছে, ধর্মনিরপেক্ষ মানুষের কাছে, সংখ্যালঘু মানুষের কাছে পরিষ্কার একেবারে স্পষ্ট হতো। কোনটা? দেখুন, এই পশ্চিমবঙ্গের মানুষকে ধর্ম দিয়ে বিভাজন করা যাবে না। কারণ এই বাংলা নেতাজির বাংলা, এই বাংলা বিনয় বাদল দীনেশের বাংলা, এই বাংলা আশফাকুল্লার বাংলা, এই বাংলা কাজী নজরুলের বাংলা। এই বাংলা অত সহজে ধর্ম দিয়ে ভাগ করা যাবে না। কে শুভেন্দু অধিকারী? শুভেন্দু অধিকারী তো তৃণমূলের নেতা, তৃণমূলের সরকার তৈরির কারিগর। আজকে উনি বিজেপিতে গিয়ে তিলক কেটে হিন্দু হিন্দু ভাই ভাই, এই বাংলার মানুষ মেনে নেবে না। এই বাংলার মানুষ সম্প্রীতির, এই বাংলা সম্প্রীতির বাংলা। কারণ কাজী নজরুলের শ্যামা সঙ্গীত হিন্দু মন্দিরে বাজে, এটা সেই বাংলা। এই বাংলায় অত সহজে হিন্দু মুসলমানকে ভাগ করা যাবে না। আর এই বাংলায় ধর্মের ভিত্তিতে কখনো ভোট হয়নি। তাই এই বাংলা সম্প্রীতির বাংলা। আমরা চাইছি এই সম্প্রীতিকে রক্ষা করতে হবে। এই হিন্দু মুসলমানের যে বাইনারি পলিটিক্স, এই যে বিভাজনকে রুখতে হবে। কারণ 1992 সালে বাবরি মসজিদ ধ্বংসের মধ্য দিয়ে বিজেপি, তার হাতে এখনও বাবরি মসজিদে ধুলো জড়িয়ে আছে, বাবরি মসজিদে ধুলো ইটের গুঁড়ো জড়িয়ে আছে এই বিজেপির হাতে। এই শুভেন্দু অধিকারী তাদের দালালি করছে। এই মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদী যখন গুজরাটের দাঙ্গায় হাজার হাজার মুসলমান নিধন করেছেন, বাড়ি জ্বালিয়ে দিয়েছেন, মুসলমানদের সংস্কৃতিকে ধ্বংস করেছেন, সেই নরেন্দ্র মোদীকে মমতা বন্দ্যোপাধ্যায় ফুলের তোড়া পাঠিয়েছিলেন। আসলে আমরা জানি 2003 সালে মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএসের নাগপুরে গিয়ে ওখানে দুর্গা বলে আখ্যায়িত করেছেন আরএসএসের নেতারা, আর মমতা বন্দ্যোপাধ্যায় ওদেরকে দেশভক্ত হিসেবে আখ্যায়িত করেছিলেন। অতএব
গডসের কোনো জায়গা নেই এই ভারতবর্ষে। নাথুরাম গডসে এই ভারতবর্ষের জায়গা নেই। এই ভারতবর্ষ নেতাজির ভারতবর্ষ, এই ভারতবর্ষ বিনয় বাদল ক্ষুদিরামের ভারতবর্ষ, আপনার আশফাকুল্লার ভারতবর্ষ, আপনার ভগৎ সিংয়ের ভারতবর্ষ। এই ভারতবর্ষে বিজেপির কোনো জায়গা নেই। এবং ধর্মের ভিত্তিতে আপকিবার 400 বার রাম মন্দির করতে চেয়েছিল। ভারতবর্ষে ধর্মনিরপেক্ষ মানুষ বিজেপির গালে দুগালে থাপ্পড় মেরে বুঝিয়ে দিয়েছে যে ভারতবর্ষ রাম রহিমের ভারতবর্ষ। এই রামকে নিয়ে যে খেলা খেলতে চেয়েছিল দুগালে থাপ্পড় মেরে বুঝিয়ে দিয়েছে আপকিবার 400 বার 230-এ থামিয়ে দিয়েছে। সেই শিক্ষা মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিতে হবে। এই বাংলার সংখ্যালঘু মানুষ তাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছে, ধর্মযাজক হিসেবে দেখতে চায়নি। ধর্মযাজকের মন্দির মসজিদ তৈরি করবেন, এখানে তিনি মন্দির তৈরি করে বেড়াচ্ছেন। এগুলো তো ধর্মগুরুরা করবে, মন্দির মসজিদ তৈরি করা। একজন মুখ্যমন্ত্রী করবেন করের টাকা নিয়ে, এ বাংলার মানুষ মেনে নেবে না। 2026-এ তার জবাব মমতা বন্দ্যোপাধ্যায়কে সামলাতে হবে।